আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাষি ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধানের জমিতে যতগুলো ক্ষতিকর পোকা ধান ফসলকে ক্ষতি করে থাকে, এদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর পোকা হলো ধানের কারেন্ট পোকা বা ধানের শোষক পোকা, যাকে ইংরেজিতে ব্রাউন প্ল্যান্ট হপার বা বিপিএইচ বলে থাকে। তবে এই শোষক পোকাকে বা এই কারেন্ট পোকাকে অনেক এলাকায় আবার গুনগুনে পোকা নামে পরিচিত রয়েছে। ধানের জমিতে এই শোষক পোকা বা কারেন্ট পোকা প্রাথমিক অবস্থায় এদের ক্ষতির পরিমাণ বা এদের উপস্থিতি অতটা প্রকাশ না পেলেও ধীরে ধীরে এই পোকার উপস্থিতি এবং এদের ক্ষতির পরিমাণ ধানের জমিতে প্রকাশ পেয়ে থাকে। এই শোষক পোকা বা কারেন্ট পোকা, এই পোকাগুলো অত্যন্ত ক্ষুদ্র প্রকৃতির। এরা 4 মিলিমিটার লম্বা হয়ে থাকে আর এই পোকাগুলোর রং বাদামি হয়ে থাকে। তবে বাচ্চা অবস্থায় এই পোকাগুলো সাদা বর্ণের হয়ে থাকে। পরবর্তীতে এই পোকাগুলো বাদামি রং ধারণ করে এবং বাচ্চা থেকে যখন পূর্ণ বয়স্কে পরিণত হয় তখন এই পোকাগুলো ফড়িংয়ে পরিণত হয়। আর এই পোকাকে আমরা বাদামি গাছ ফড়িং নামে পরিচিত পেয়ে থাকে। এই শোষক পোকা বা কারেন্ট পোকা ধানের জমিতে প্রত্যেকটা মৌসুমে ধান ফসলকে ব্যাপকভাবে ক্ষতি করে থাকে। ধানের জমিতে যে কোনো সময় এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। তবে ধানগুলো যখন থুর পর্যায়ে অবস্থায় বিরাজ করে তখন এই পোকার আক্রমণ ধানের জমিতে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এই যে শোষক পোকা বা যে কারেন্ট পোকাগুলো রয়েছে, এই পোকাগুলো ধানের যে গুছি রয়েছে সেই গুছির নিচে দলবদ্ধভাবে বসবাস করে। আর দলবদ্ধভাবে বসবাস করে ধান গাছের যে রস রয়েছে সেই রসগুলো শোষণ করে থাকে। এই পোকাগুলো এতটাই রস শোষণ করে থাকে যে তাদের যে শরীর রয়েছে তাদের শরীর থেকে 10 থেকে 20% বেশি পরিমাণ রস শোষণ করে থাকে। ধানের গাছগুলো থেকে অতিরিক্ত রস শোষণ করার ফলে ধানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো দুর্বল হয়ে পড়ে এবং এই গাছগুলো হলদে হয়ে যায় এবং ধীরে ধীরে সেই গাছগুলো শুকিয়ে মারা যায়। যদি এই শোষক পোকা বা কারেন্ট পোকা ধানের জমিতে অতিমাত্রায় আক্রমণ করে তাহলে ধানের জমিকে বাজ পড়ার মতো বা ব্রাউন হপার হয়ে থাকে। তবে এই শোষক পোকা যদি তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে তাহলে বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান ফসলকে ধসে যাওয়ার মতো দেখতে পাওয়া যায়। ধানের জমিতে যদি এই শোষক পোকা বা কারেন্ট পোকার আক্রমণ বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে ধানের ফলন 20% থেকে 100% পর্যন্ত ধানের ফলনের উপর প্রভাব পড়ে থাকে এবং ধানের ফলন 100% পর্যন্ত নষ্ট হতে পারে। প্রিয় চাষি ভাই, ধানের জমি থেকে এই কারেন্ট পোকা বা শোষক পোকা দমন করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ আপনাকে বিপিএইচ প্রতিরোধী আগাম জাতের ধান চাষ করতে হবে। ধান চাষ করার পর ধান ক্ষেতে যে আইল রয়েছে সেই আইলগুলোকে সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি ধানের জমিতে এই শোষক পোকা বা কারেন্ট পোকার আক্রমণ লক্ষ্য করা যায় তাহলে 7 থেকে 8 দিন ধানের জমিকে শুকিয়ে পরবর্তী সময়ে আবার সেচ প্রদান করতে হবে। ধানের চারা রোপণের ক্ষেত্রে সঠিক দূরত্বে জমিতে চারা রোপণ করতে হবে। কোনোভাবেই ধানের জমিতে ঘনভাবে চারা রোপণ করা যাবে না, কেননা ধানের জমিতে যদি ঘনভাবে চারা রোপণ করা হয় তাহলে ধানের জমিতে এই শোষক পোকা বা কারেন্ট পোকার উপস্থিতি বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। এই শোষক পোকা বা কারেন্ট পোকা এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আপনাকে ধানের যে গুছিগুলো রয়েছে সেই গুছিগুলোকে 2 থেকে 3 হাত অন্তর অন্তর বিলি করে দিতে হবে, যাতে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পৌঁছতে পারে। কেননা ধানের জমিতে শোষক পোকা বা কারেন্ট পোকা স্যাঁতসেঁতে পরিবেশে বা ঘুটঘুটে
আধারে এ পোকার উপস্থিতি বা এ পোকার প্রাদুর্ভাব বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। ধানের জমিতে যদি এই কারেন্ট পোকা বা শোষক পোকার আক্রমণ লক্ষ্য করা যায়, তাহলে ধানের জমিতে আপনারা এ সময় যেসব বালাইনাশক প্রয়োগ করতে পারেন। এই শোষক পোকা বা কারেন্ট পোকা দমন করার জন্য আপনারা পাইমেট্রোজিন প্লাস নিটেন পাইরাম যে গোত্রের কীটনাশকগুলো রয়েছে, এই জাতীয় কীটনাশক ধানের জমিতে প্রয়োগ করতে হবে। আর নিটেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে আপনারা পাইরাজিন, এই পাইরাজিন আপনার ধানের জমিতে প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম হারে মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করতে হবে। অথবা আপনারা ধানের জমি থেকে এই শোষক পোকা বা কারেন্ট পোকা দমন করার জন্য প্লেনাম বা পাইটাফ, এই প্লেনাম বা পাইটাফ এর যে কোনো একটি কীটনাশক প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম হারে মিশিয়ে ধানের জমিতে আপনারা প্রয়োগ করতে পারেন। অথবা আপনার এলাকায় যদি এই প্লেনাম বা পাইটাফ অ্যাভেলেবল না পাওয়া যায়, তাহলে মিপসিন, এই মিপসিন আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। আর এই মিপসিন আপনার ধানের জমিতে প্রতি 10 লিটার পানিতে 6 থেকে 7 গ্রাম মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। অথবা আপনারা ধানের জমিতে এই শোষক পোকা বা কারেন্ট পোকা দমন করার জন্য সিনজেন্টা কোম্পানির বেস্টোরিয়া, এটি আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। আর এই বেস্টোরিয়ার টেকনিক্যাল হলো, এর ভিতরে রয়েছে ট্রাইফ্লোমেজোপাইরিন 20 WG। এটি একটি প্রবহমান বা সিস্টেমিক কীটনাশক। যদি এই কীটনাশকটি আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন, তাহলে এই শোষক পোকা যে রয়েছে সেগুলো আপনি অতি সহজেই দূর করতে পারবেন। আর এই বেস্টোরিয়ার ডোজ হবে প্রতি 10 লিটার পানিতে 6 মিলি হারে মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে হবে। অথবা আপনারা ধানের জমিতে এ সময় এই শোষক পোকা বা কারেন্ট পোকা দমন করার জন্য ফোডিং ব্যবহার করতে পারেন। আর এই ফোডিংয়ের ভিতরে রয়েছে পাইমেট্রোজিন 60% এবং নিটেন পাইরাম 20%। এটি যদি আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন, তাহলে ধানের জমিতে যে শোষক পোকা বা কারেন্ট পোকা রয়েছে তা আপনি অতি সহজেই দূর করতে পারবেন। আর এই ফোডিংয়ের ডোজ হবে প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম হারে এই ফোডিং আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। অথবা আপনারা ধানের জমি থেকে এই শোষক পোকা বা কারেন্ট পোকা দমন করার জন্য ন্যাশনাল এগ্রো কোম্পানির স্প্লেন্ডর, এই স্প্লেন্ডর আপনার ধানের জমিতে এই শোষক পোকা বা কারেন্ট পোকা দমনে প্রয়োগ করতে পারেন। আর এর ভিতরে রয়েছে পাইমেট্রোজিন রয়েছে 60% এবং নিটেন পাইরাম রয়েছে 20%। আর এর ডোজ হবে প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। প্রিয় চাষি ভাই, ধানের ফলনের পূর্ব শর্ত হলো ধান গাছগুলোকে সুস্থ রাখা, ধান গাছগুলোকে রোগমুক্ত রাখা, ধান গাছগুলোকে পোকামাকড় মুক্ত রাখা। যদি আপনার ধান গাছগুলোকে আপনি সুস্থ সবল রাখতে পারেন, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ফলন সেটা আপনি পেতে পারেন। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম।